আজ বানাবো ভোলা মাছের টক ঝাল মিষ্টি ঝাল। মাছটাকে ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নেব অন্য পাত্রে। আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, একটু লঙ্কাটা চিড়ে নিয়েছি, টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে একটু গরম মশলা থেতো করে নিয়েছি। আর এদিকে নিয়েছি 3 চামচ মতো টক দই, ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর লঙ্কাটা একটু বেশি নিয়েছি যাতে একটু ঝাল ঝাল হয়। এবার ওই মাছ ভাজার কড়াইতেই আমি একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা গরম হলে দিয়ে দেব গরম মশলাটা, ফোড়ন হিসাবে দেব গরম মশলা। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। এবার পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু যেই ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। তারপর এটাকে কষিয়ে নেব একটু। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা লঙ্কাটা। তারপর আবার নাড়ব, একটুখানি নাড়ার পরে দিয়ে দেব টমেটো কুচি। আর টমেটো কুচিটা দিয়েই এর মধ্যে দিয়ে দেব নুন, যাতে টমেটোটা গলে যায়। তারপর ভালো করে কষাবো। যে একটু টমেটোটা গলে আসবে এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো, আর দেব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আসে। এটা না দিলেও হয়, কিন্তু আমি দিচ্ছি শুধু কালারটা আসার জন্য, সামান্য দেব। এবার এটাকে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। মশলাটা ভালো করে মেশানোর জন্য আমি সামান্য এর মধ্যে জল দিয়ে দেব, যাতে ভালো করে মশলাটাকে কষানো যায়। এবার তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব ভালো করে মশলাটাকে। এবারে মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে দেখব, তখন আমি ওই ফেটিয়ে রাখা দইটা দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এবার আমি ওই দইয়ের বাটিতে সামান্য জল নিয়ে দিয়েছিলাম, তো হয়ে গেছে কষানো, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেব, হাই ফ্লেমে দিয়ে দেব, যাতে এটা তাড়াতাড়ি ফুটে যায়। ফোটা পর্যন্ত ওয়েট করব। জলটা ফুটে উঠেছে, এবারে আমি একে একে ওই মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে এটাকে লো ফ্লেম করে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা লো ফ্লেম করে দেব, করে ফুটতে থাকবে। আর আমি এদিকে ঢাকা দিয়ে দেব। ব্যাস 15 মিনিট রাখবো এভাবে। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা তুলে দেব। ব্যাস এবারে নামিয়ে অফ করে দেব।
হয়ে গেছে ভোলা মাছের টক ঝাল। এবার এটা আমি গ্যাসটা অফ করে দেবো।